রাতুল ভাই, আমাদের সামনে এখন দেখছি একটা খুবই সুন্দর একটা মোরগ আছে। হ্যাঁ, এটা দিয়ে আমরা কি করছি? এই মোরগটা আমাদেরকে একটা তথ্য জানাতে পারবে। আচ্ছা, কি তথ্য? সেটা হচ্ছে কোন দিক থেকে বাতাস আসছে সেটা ও আমাদেরকে বলে দিতে পারে। এটাকে বলা হয় হচ্ছে ওয়েদার ভেইন। ওয়েদার ভেইন। তো এই ওয়েদার ভেইনটা কিভাবে বানাতে হয় এটা আমি বলে দিচ্ছি, আর এরপর আমরা দেখব এটা কিভাবে কাজ করে। ওকে। প্রথমে আমাদের যেটা লাগবে, এরকম কাগজ দিয়ে আমরা একটা তীর চিহ্ন বানিয়ে নিব। এই কাগজটা একটু শক্ত কাগজ, কার্ডবোর্ড থেকে কেটে নেয়া। একদম। আর এই কাগজের নিচে দেখো একটা টুথপিক আমি গেঁথে নিয়েছি। আর যদি টুথপিকটা ঠিকমতো গাঁথতে না পারো কোনো সমস্যা নেই, পিছনে টেপ দিয়ে এটাকে ভালো করে আটকে নেওয়া যাবে, যাতে এই কাগজ থেকে খুলে না যায়। আচ্ছা। এর উপরে আমরা এই কাগজের তৈরি একটা এরকম মোরগ, এই দেখো এখানে কালারফুল একটা মোরগ আছে। তুমি প্রথমে ছবিটা এঁকে নিয়ে চাইলে রং পেন্সিল দিয়ে এটা রং করে নিতে পারো, তারপর এখানে বসিয়ে দিতে পারো। ওকে। এখানে তাই করা হয়েছে। তো এরকম করে এখানে এরকম বসানো যায়। তো এরকম সাদা কাগজে তুমি মোরগটাকে সুন্দর করে এঁকে নিয়ে বসিয়ে দিতে পারো। ওকে। ইনফ্যাক্ট মোরগ না হলেও আসলে চলবে, যে কোনো কিছু আঁকলেই চলবে, কিন্তু বসাতে হবে কোথায় সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে। এই যে টুথপিকটা যেখানে থাকবে তার পিছনে বসাতে হবে। আচ্ছা। টুথপিকের উপরে বসানো যাবে না, বা তীর চিহ্নের সামনে বসানো যাবে না, পিছনে। তুমি তাকালেই দেখতে পাবে এখানে কিন্তু এই যে টুথপিকের পিছনে বসানো। এরপরে আর একটাই কাজ বাকি, সেটা হচ্ছে এটাকে পরীক্ষা করা। আমি খুব চিকন একটা স্ট্র নিয়েছি, খুব চিকন একটা স্ট্র নিয়ে টুথপিকটা এর ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে স্ট্র এর উপর এটা আসলে ঘুরতে পারবে, খুব ইজিলি। আর ও ঘুরে ঘুরে তীর চিহ্নটা এক একবার এক এক দিকে নির্দেশ করতে পারবে। তাহলে আমি এটাকে এক জায়গায় ধরলাম, এই যে এরকম করে এক জায়গায় ধরলাম। ধরে এখন আমি ফু দিব। ওকে। রেডি? এই দেখো, ফু দেওয়ার সাথে সাথে আমার দিকে ঘুরে গেল না? এটা অন্য দিকে ফিরানো ছিল। আমি যখন ফু দিচ্ছি ও কিছুক্ষণ ঘুরে দেখো এদিকে স্থির হয়ে যায়, আমার দিকে তীর চিহ্নটা থাকে। তাহলে এর মাধ্যমে ও বোঝানোর চেষ্টা করে যে কোন দিক থেকে বাতাসটা ফ্লো করছে। যেদিকে তীর চিহ্নটা থাকে আমাদেরকে বুঝতে হবে ওই দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। এটা দিয়ে কিন্তু আমরা বুঝবো যে কোন দিক থেকে অনেক বাতাস আসছে ঝড় হওয়ার টাইমে। হ্যাঁ, বাতাসটা এক্স্যাক্টলি কোন দিক থেকে আসছে বোঝা যাবে। এক কাজ করি, আমি যদি তোমাকে বলি যে আমি হাতটা এদিক থেকে এদিকে নিয়ে যাব, তাহলে আমার হাতে বাতাস লাগবে কোন দিক থেকে? সামনের দিক থেকে না? তাহলে তখন দেখো এই মোরগটা কি করে, এই দেখো তীর চিহ্ন সামনে, এখন দেখো এই তীর চিহ্ন ওদিকে। তার মানে আমি যেদিকে যাচ্ছি তীর চিহ্নটা ওইদিকে চলে যাচ্ছে। এই যে, তাহলে আমি এরকম করে ধরি এখন। হ্যাঁ, এরকম করে ধরলে কি মনে হবে? এদিকে হচ্ছে ও মুখ ফিরানো ছিল। এখন তুমি এর গায়ে ফু দাও, দেখো তোমার দিকে ঘুরে যায় কিনা। এই যে দেখো তোমার দিকে ঘুরে যাচ্ছে। তার মানে যখন যেদিক থেকে বাতাস আসে ও হচ্ছে সেদিকে ঘুরে যায় এবং অ্যারোটা ওইদিকে পয়েন্ট করে দেয়। আরেকটা কাজ কিন্তু এখানে করতে পারো। এই মোরগটার মাধ্যমে আমরা তো বুঝে ফেললাম যে কোন দিক থেকে বাতাস আসছে, কিন্তু বাতাসটা কি জোরে আসছে নাকি আস্তে আসছে সেটা বোঝার জন্য আরেকটা উপায় আছে। আচ্ছা, সেটা হচ্ছে তুমি এইখান থেকে একটা সুতা ঝুলিয়ে দাও। তাহলে সুতা ঝুলিয়ে দিলে সুতাটা যদি এরকম পতাকার মতো করে বেশি উঠতে থাকে তাহলে বুঝবে অনেক জোরে বাতাস, আর যদি মোটামুটি নিচে নেমে থাকে তার মানে অল্প অল্প বাতাস। তাহলে এটা দিয়ে শুধু কোন দিক থেকে বাতাস আসছে সেটাই বোঝা যাবে না, বরং জোরে আসছে নাকি আস্তে আসছে এটাও কিন্তু বোঝা যাবে। এত সিম্পল একটা যন্ত্র অথচ কত ইম্পর্টেন্ট।